নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সকলের এই শরতের উৎসব আশা করছি খুবই ভালো কেটেছে। দেখতেই পাচ্ছ যে উৎসব শেষে আমি নতুন প্রথম আমার এই কুল গাছের ভিডিও করছি। আর দেখতেই পাচ্ছ আমার কুলগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে। এই কুল গাছের বেশ কিছুদিন আগে আমি এক ভিডিও করেছিলাম, তখন ফুলগুলো সবেমাত্র সেট হতে শুরু করেছিল। তখন কি করতে হবে আমি তোমাদেরকে বলেছিলাম। আর এখন দেখতে পাচ্ছ আমার সেই কুল গাছগুলি, যে গাছগুলির ফলগুলো সুন্দর সেট হয়ে গেছে, বেশ বড় বড় হয়েছে। আবার কিছু ফল তো বেশি বড় হয়ে গেছে, সেই ফলগুলো আগে সেট হয়েছিল। কিন্তু এই সময় কিছু রোগের দেখা দিয়েছে এই ফলগুলো বা আমার এই গাছে, অতি সামান্য কিন্তু কিছু। দেখতেই পাচ্ছ এই যে ফলগুলো খেতে শুরু করে দিয়েছে এক ধরনের পোকা। এর পাশাপাশি আরও অনেক রকমের এখন থিপস মাইটস বলতে গেলে জাপ পোকা যে হয়, সেই পোকারও আক্রমণ হবে, লেদা পোকারও আক্রমণ হবে। তার জন্য এখন এই গাছে বিশেষ কিছু পরিচর্যা আমি নিব, যার ফলে এই যে আমার এই গাছের যে ফলগুলো আছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট, আবার বেশ কিছু বড় বড় আছে, এই ফলগুলো আগামীতে নষ্ট না হয়ে ভালো ফলে পরিণত হয় এবং আমার এই গাছ ভরে থাকে আর আমার এই ছাদ বাগানের শোভা বাড়ায়। তাই বন্ধুরা, এখন যে পরিচর্যাটি করব সেই পরিচর্যাটি সম্পূর্ণ অর্গানিক বা বায়ো পদ্ধতিতে আমি করব, আর সেটির বেশিরভাগ হবে ঘরোয়া পদ্ধতি। তা সম্পূর্ণ তোমাদেরকে একে একে দেখাবো। আর তোমরা যে এই গাছে যে কিছু ফুল দেখছো, এই ফুলগুলো কিন্তু আর থাকবে না, এই সম্পূর্ণ পুরুষ ফুল, এগুলো সব একে একে ঝরে যাবে। তাই বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, যদি আমার মতো তোমরা এইরকম গাছপ্রেমী হও। আর আমার এই চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, এই গাছে যে ওষুধ আমি স্প্রে করব সেটি দেখতেই পাচ্ছ আমি বাটিতে রেডি করে নিয়েছি। এটি ঘরোয়া পদ্ধতিতে কি নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ নিম পাতা, আমার বাড়িতে গাছ আছে নিম গাছ, সেই গাছের নিম পাতা বেশ কিছু নিয়ে নিয়েছি, এবং লঙ্কা গাছের ঝাল, খুব ঝাল যে লঙ্কা হয় সেই লঙ্কা আমি নিয়ে সুন্দর করে এই দুটির থেকে রস বের করে নিয়েছি, মোটামুটি 20 ml মতো। এই রসগুলো আমি মোটামুটি 5 লিটার জলে ব্যবহার করব, তারপরে এই গাছে স্প্রে করব। এর পাশাপাশি আরেকটি ওষুধ আছে, সেটি আমি এই গাছে বলতে গেলে এই স্প্রেতে আমি ব্যবহার করব। দেখতেই পাচ্ছ এই যে এটি একটি বায়ো প্রোডাক্ট, এর নাম হলো হোপটন। এই ওষুধটি ব্যবহারে গাছের পাতাখেকো পোকা, চুষি পোকা, এই সমস্ত পোকা কিন্তু চলে যায়। এই ওষুধটি প্রতি লিটার জলে 1 ml করে ব্যবহার করব। আর বন্ধুরা, বলে রাখি যে আমি যে ওষুধটি তৈরি করেছি নিম পাতা এবং লঙ্কা থেতো করে রস বের করে, সেই ওষুধটি যখন তৈরি করবে তখন হাতে প্রোটেকশন নিয়ে তৈরি করবে। কারণ কি, যদি হাতে প্রোটেকশন না নেওয়া হয় তাহলে কিন্তু হাত জ্বালা করবে। তার পাশাপাশি এই যে অর্গানিক যে এই ওষুধটি আছে, এটি প্রতি লিটার জলে 1 ml করে ব্যবহার করবে। আর এই ওষুধের ব্যবহারে কিন্তু কোনো রকম সাইড ইফেক্ট নেই। এই ওষুধগুলো আমি ঢেলে নিয়েছি আমার স্প্রে মেশিনে, দেখতেই পাচ্ছ, এবং আমি 5 লিটার জল এখন আস্তে আস্তে সুন্দর করে ঢেলে নিচ্ছি। এই যে ওষুধগুলো ব্যবহার করছি এখন এই গাছের বলতে গেলে এই গাছে সুন্দর করে স্প্রে করব। আর বন্ধুরা, এর স্প্রের কিন্তু একটি নিয়মও আছে, তোমাদেরকে সেই বিষয়েও ধীরে ধীরে বলছি। কারণ কি, সব সময় কিন্তু স্প্রে করা যাবে না। এর আগের ভিডিওতে আমি বলেছি, তখন ফুলগুলো ফুটছিল, তখন কিন্তু কোনো রকমের স্প্রে করা যাবে না আমি বলেছি। এখন দেখতে পাচ্ছ ফলগুলো কিন্তু মটর দানার থেকে বড় বড় হয়েছে। আর এই যে এই রকম পোকা আক্রমণ করছে, তার জন্য এই গাছে কিন্তু এখন ওষুধ স্প্রে করছি। আমি কিন্তু যা ব্যবহার করি গাছে স্প্রে করতে বা গোড়ায় সার দিতে, তা কিন্তু অর্গানিক পদ্ধতিতেই আমি ব্যবহার করি। কারণ কি, এই যে ফলগুলো আছে, এই ফলগুলো কিন্তু আমি বলতে গেলে আমার পরিবারের সবাই খাবে, তাই আমি অর্গানিক দিকটা একটু বেশি লক্ষ্য করি। তো বন্ধুরা, আমার এই গাছ তো দেখে নিলে, এখন স্প্রে মেশিনটা আমি তুলে নিলাম, এখন গাছে সুন্দর করে স্প্রে করব। আর স্প্রে করার সময় আরেকটি কথা বলে রাখি, একটু প্রোটেকশন নিয়ে স্প্রে করবে, যাতে ওষুধটা যতই অর্গানিক হোক চোখে মুখে যাতে না আসে। চোখে মুখে আসলে অবশ্যই চোখ মুখ জ্বালা করবে। তাই বন্ধুরা, মাস্ক এবং চশমা ব্যবহার করে অবশ্যই গাছে স্প্রে করবে। তাই বন্ধুরা, আমার ছাদের সেই 3টি গাছ
গাছ কাশ্মীরি আপেল কুল আর সবুজ আপেল কুল এবং এর পাশাপাশি যে আরেকটি আছে এই যে বল সুন্দরী, এই গাছগুলিতে কিন্তু আমি সুন্দর করে স্প্রে করে নিয়েছি। এখন তো স্প্রে করলাম, আবার এক সপ্তাহ পরে এই গাছে কিন্তু স্প্রে করে নেব। দেখতেই পাচ্ছ আমি গাছগুলিতে কিন্তু সুন্দর স্প্রে করে নিয়েছি। এখন বন্ধুরা যে কথাটি মেন কথা সেটি হলো এই যে স্প্রে করবে সেই স্প্রেটা অবশ্যই সকালের দিকে বা বিকেলের দিকে করবে, যখন তাপমাত্রা কম থাকে। যখন প্রচুর তাপমাত্রা থাকে তখন একদমই কিন্তু এই রকম ওষুধ ব্যবহার করা যাবে না, কারণ কি ওষুধ ব্যবহার করলে গাছের ক্ষতি হতে পারে। তো বন্ধুরা আমি যে ওষুধটি গাছে ব্যবহার করলাম, এই ওষুধের ব্যবহারের ফলে এই যে ফলগুলো খাওয়া বা গাছে যে রকমের জাপ পোকা বা লেদা পোকা লাগে এই পোকা কিন্তু চলে যাবে, মারা যাবে। এবং এখন যে আজকে স্প্রে করলাম ঠিক এক সপ্তাহ পরে কিন্তু আবার স্প্রে করব। আর এর মাঝখানে ফলগুলো এখন দেখতে পাচ্ছ মটর দানার থেকে একটু বড় বড় হয়েছে। এখন কিন্তু গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে, তার পাশাপাশি গাছের উপরেও খাবার দিতে হবে। কারণ কি এখন এই ফলগুলো দিন যাবে অতি দ্রুত বড় হতে শুরু করবে। আর গাছের গোড়ায় খাবারের অভাব বা গাছে খাবারের অভাব থাকলে কিন্তু ফলগুলো সুন্দর হবে না। তার পাশাপাশি বলে রাখি, আমি যেহেতু এই গাছগুলো ছাদে করছি তাই অবশ্যই জলটা সময় মতো দিতে হবে। কারণ কি জল যদি সময় মতো না দিই, গাছের গোড়া যদি শুকনো থাকে তবে কিন্তু গাছ নেতিয়ে পড়বে এবং গাছের ফলগুলো ঠিক মতো পরিপক্ক হবে না, সাইজে বড় হবে না। তাই বন্ধুরা এই দিকটি আমি লক্ষ্য রাখি যাতে আমার এই গাছগুলো থেকে ফলগুলো আমি আগামীতে ভালো পাই। আমার এই চ্যানেলে আগের বছরের ভিডিও আছে, না দেখলে তোমরা দেখে নিবে। সেই বছর কিন্তু ছোট গাছ ছিল, তাও বেশ পরিমাণে আমি কিন্তু এই গাছের থেকে কুল পেয়েছি। আমি এই বছরও আশাবাদী যে গত বছরের চাইতে আমার এই গাছে আরও বেশি পরিমাণে ফল হবে। তার তোমরা ফলাফল দেখতেই পাচ্ছ, গাছে কিন্তু বেশ ফল সেট হয়েছে। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী ভিডিওতে এই গাছে কেমন খাবার আমি প্রয়োগ করি বা কি খাবার গাছে দিই। তো বন্ধুরা এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করবে এবং কোনো প্রশ্ন থাকলে তবে অবশ্যই কমেন্ট করবে। আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও, তবে অবশ্যই করে নেবে এমন সুন্দর ভিডিও পেতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।